সো গাইস, আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি ব্যাচেলার পয়েন্ট সিজন 5 পর্ব 1। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি বাজারের সিন, যেখানে সবাই বাজার করতেছে। তখন সেখানে শিমুল এসে মাছের দাম জিগাতে থাকে। তখনই শিমুলের পাশে থাকা লোকটির পকেট থেকে টাকা পড়ে যায়, আর সেটা শিমুল দেখে ফেলে। শিমুল এদিক ওদিক তাকিয়ে টাকাটা পা দিয়ে ঢেকে ফেলে, আর সুযোগ বুঝে টাকাটা ওর পকেটে নিয়ে নেয়। আর সেখান থেকে সে চলে আসে। এদিকে হাবু সবজির বাজার করতেছে। কমলি শাক, লাল শাক, ভেন্ডি আর লাউ কিনে নেয়। তখন সেখানে শিমুল আসে আর বলে, হাবু ভাই কি করতেছেন? হাবু বলে, দেখতে আসছো না বাজার করতে আসি। তুমি কি মাছ কিনছো? তখন শিমুল বলে, বাজারে ভালো মাছ নাই। তখন হাবু মাংস কিনতে চাইলে শিমুল বুঝায়, আমগর এরিয়া থেকে কিনবো। হাবু ডিমের কথা বললে শিমুল বলে, বাসার নিচ থেকে কিনবো। এই বলে শিমুল হাবুকে টেনে নিয়ে যেতে থাকে। তারা দুজন আসতে থাকে রাস্তা দিয়ে, শিমুল আগে আগে আর তার পিছনে হাবু। হাবুকে শিমুল বলতে থাকে, এমন জিমায় জিমায় হাঁটতেছেন কেন, চালু হাঁটেন। হাবু বলতে থাকে, এই স্যামরা হাঁটতে আসি তো, আমি কি তোমার মতো যে দৌড়াবো? জানো না আমি মোটা মানুষ, জোরে জোরে হাঁটতে পারি না। শিমুল বলে, আপনি একটু জোরে হাঁটুন, আমার বাথরুম চাপছে। এরপর হাবু শিমুলকে দাঁড়াতে বলে আর এসে বলতে থাকে, তোমার বাথরুম চাপছে নাকি বাজার থেকে টাকা মারছ? শিমুল বলে, একটা টাকাও মারি নাই। হাবু বলে, কয় টাকা মারছ সত্যি কইরা বলো। শিমুল বলে, 100 টাকা ফোনে বরমু। হাবু বলে, 50 টাকা আমার ফোনে দিও। শিমুল বলে, 50 টাকা লোভ সামলাতে পারলেন না হাবু ভাই? তারপর হাবু বলে, মাঝে মাঝে বাজার করতে গেলে যে টাকা কম পড়ে, আমার পকেট থেকে কি আমি টাকা ভরি না? কাবিলা কি টাকা দেয়? দাদুও তো দেয় না, তুই দেশ? দিছ কখনো? শিমুল বলে, হইছে, আপনি বহুত বড় দিল দরিয়া। এখন তাড়াতাড়ি বাসায় চলেন, আমার বাথরুম চাপছে, আমি বাথরুমে যাব। তারপর তারা বাসার দিকে যেতে থাকে। শিমুল দৌড়ে আসতে থাকে, আর হাবু পেছনে পেছনে কচ্ছপ গতিতে আসে। হাবু নাবিলাদের বাসার সামনে এসে কলিং বেল দিয়ে নাবিলার মাকে একটা লাউ দেয়, আর এতে নাবিলার মা অনেক খুশি হয়ে যায়। লাউটা দিয়ে হাবু সেখান থেকে চলে আসে। এদিকে শিমুল দরজার সামনে এসে ডাকতে থাকে, কেউ দরজা খোলে না। হাবু এসে ডাকতে থাকে পাশা দাদুকে আর কাবিলাকে। কাবিলা এসে দরজা খুলে। হাবু আর শিমুল রুমে চলে যায়। কাবিলা হাবুকে বলে, সকাল সকাল এমন গরুর মতো চিল্লাইতেছেন কেন? হাবু বলে, এখন কয়টা বাজে তুই দেখছস? এখনো ঘুমাইতে আসো কেন? কাবিলা বলে, আমি কি দরজা খোলার ডিউটি নিছি? আমি কি তোমার দাদুর মতো নাকি? হ্যাঁ, সারা রাত ফেসবুকে বেডিগর ছবি দেখে, এতক্ষণ দৈরাত যে চিল্লাইতেছ, হ্যাঁ কি খুলতে পারতো না? হাবু বলে, দাদু ঘুমাইতেছে, হ্যাঁ সজাগ পায় নাই, তাই কি তুমি দরজা খুলবা না? কাবিলা বলে, সে সজাগ আছে, আমি যা বলতাছি সব শুনতাছে। আমি তারে গালি দিলেও সে ঘুম থেকে উঠবে না, কারণ হ্যাঁ শয়তান। এরপর কাবিলা চলে যায়। শিমুল হাবুর কাছে বাজার দিয়ে বাথরুমে চলে আসে। তারপর দেখতে পাই শিমুল পাশা আবাইকে ডাকতেছে, তবে পাশা আবাইয়ের কোনো সাড়া পায় না, তাই রুমে ঢুকে পড়ে। তারপর লাইটটা অন করে বিছানার পাশে গিয়ে বলতে থাকে, পাশা ভাই আপনার রুমে এত গন্ধ কিসের? পাশা তার কমন ডায়লগ এই বলে ঘুম থেকে ওঠে আর বলতে থাকে, গন্ধ না বেটা, সুগন্ধ। তুই তো থাকস হাবুর লগে, তুই সুগন্ধের কি বুঝবি? তরে কইছি আমি ডাইকা দিতে, তুই আমার রুমে ঢুকছস কেন? শিমুল বলে, আপনার রুমে ঢুকছি তাই কি হয়েছে? আপনি এমনভাবে কথা বলতেছেন যেন আপনার রুমে সোনা গয়নার ভরপুর, আপনি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। তারপর পাশা বলে, পারমিশন ছাড়া আমার রুমে ঢুকতে পারবি না। শিমুল বলে, আপনিও তাহলে আমাদের রুমে ঢুকতে পারবেন না পারমিশন ছাড়া। পাশা বলে, এই বেটা ভুলে গেছস আমি তোর বস। শিমুল বলে, অফিস যতক্ষণ টাইম ততক্ষণ আপনি আমার বস, ততক্ষণ আপনি আমার বসের সম্মান পাবেন। অফিস টাইম শেষ, সম্মানও শেষ। নাস্তা করতে ইচ্ছা হইলে টেবিলে আসেন, নয়তো বাদ দেন গা। এটা বলে শিমুল সেখান থেকে চলে আসে। তারপর আমরা দেখতে পাই হাবু আর শিমুল নাস্তা রেডি করতেছে। নাস্তা বানানো শেষে সবাই টেবিলে খেতে বসে। পাশা একটা একটা করে রুটি নিতে থাকে, মোট 6টা রুটি নেয় পাশা। তারপর সবাই বসে খেতে থাকে। শিমুল বলতে থাকে, পাশা ভাইয়ের ব্যবসা মনে হয় গরম, সেটা তার খাওয়া দেখলেই বোঝা যায়। ডিম 3টা খাইতেছেন, আবার চুলে কলপ দিছে, আর যে পোশাক পইরা খাইতে বসছে পুরাই বাম্পার। পাশা বলে, এই বেটা নজর দিস না। কাবিলা বলে, নজর কই দিলাম, ভালোবাসি তাই বললাম। আপনি যদি ব্যবসা কইরা বড় হন, এটা তো আমাদের জন্য সুনাম। আপনার অনেক শিমুলের চাকরি দিচ্ছেন, ও 2-4 টাকা কামাই করতেছে। শিমুল বলে, এই 2-4 টাকায় 1 বছর হলে বেতন বাড়াবে বলেছিল, 1.5 বছর হইয়া গেল, এখন 1 টাকা বেতন বাড়ালো না।
পাশা বলে কোম্পানির অবস্থা ভালো না, ভালো হইলে অটো বাইরা যাবো, ওর আর কল লাগবো না। হাবু বলে এত কথা বলতে আসো কেন, খাওয়ার সময় কোনো কথা বলতে হয় না, চুপ কইরা খা। কাবিলা বলে একটু আড্ডা দিতে দেন না মন খুইলা, যে ঝড় ঝাপটা গেছে জীবনের উপর দিয়া, মিলেমিশে থাকতে হইব তো সবার নাকি। তখন পাশা বলে আমি তো তোদের সাথে থাকতে থাকতে ভালোবাসার ফান্দে পড়ে গেছি, বের হতে পারতাছি না। তখন কাবিলা বলে আপনি মনে করেন আমরা আপনার সাথে ডবল টাইমিং করতেছি, ব্রেকআপ কইরা দেন না, সাইডা দেন না আমগো। পাশা বলে সাইডা দেন কইলে কি আর সাইডা দেওয়া যায় নাকি, ভালো যে তোদেরকে বাইসা ফেলাইছি, মন মানে না বুঝোস না কে। তারপর হাবু বলে দাদুর টাকা পয়সা হওয়ার পর থেকে আমারে ঘরে রাখে না, আমার এখন শিমুলের সাথে থাকতে হয়, সে আবার এসিও কিনছে। কাবিলা বলে ভাই আপনি ধনী হওয়ার পর থেকে হাবুকে আপনি রুম থেকে বের করে দিয়েছেন কেন, কি কারণে বের করে দিয়েছেন ভাইয়া? তখন পাশা বলে ওর সাথে রাত্রে থাকতে গেলে আমার সমস্যা হয়। এটা শুনে সবাই তো অবাক হয়ে যায়, সবার মনে কৌতূহল জাগে, কাবিলাও অবাক হয়ে যায়, বলে কি সমস্যা? পাশা বলে আরে বেটা, হাবু যখন আমার সাথে রাত্রে ঘুমায় তখন আমার মনে হয় আমার বউ ঘুমাইতেছে, ভবিষ্যতে ওর যাতে কোনো সমস্যা আর ঝামেলা না হয় তার জন্য ওরে আমি মুক্তি দিয়ে দিছি। কাবিলা হাবুকে বলে আলহামদুলিল্লাহ পড়ো 10 বার, এত বড় দানবের হাত থেকে আল্লাহ তোমারে বাঁচাইছে। তখন হঠাৎ কাবিলার হাত থেকে চামিচটা পড়ে যায় ফ্লোরে, সেটা তুলতে গিয়ে দেখে মেঝেতে টাকা পড়ে আছে, সেগুলো তুলে নেয় কাবিলা আর বলে এত টাকা কার? শিমুল পকেট চেক করে বলে ভাইয়া এটা আমার টাকা দিয়ে দেন। কাবিলা বলে কি একটা হাত? শিমুল বলে আমার টেহা পড়ে গেছে আর কি। কাবিলা বলে এত টাকা তুই কই পাইছস? এই বলে টাকা গুনতে থাকে। টাকা গুনার হিসাব দেখে পাশা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে টাকার দিকে, হাবুও তাকিয়ে থাকে টাকার দিকে। কাবিলা সব টাকা গুনে বলতে থাকে 20,000 টাকা এনে। পাশা বলে এই শিমুল তুই আমার রুমে ঢুকছিলি, আমার রুমে যেখানে সেখানে টাকা ছড়ায় থাকে, তুই নিছস তাই না, এই টাকা দে। তখন শিমুল বলে এই পাশা ভাই, খানার টেবিলে বৈশা মিছা কথা বলবেন না, আপনার উপরে ঠাটা পড়বো, ডিরেক্ট মরে যাবেন। তখন কাবিলা বলে শিমুলকে তোরে টাকা দিছি 5,000, এখন টাকা দেখি 20,000, কার কাছ থেকে মারছস ক? তারপর হাবু বলে এই শিমুল্লা তুই এত টাকা কই পাইছস ক? শিমুল উত্তর দেয় আমি কি ফকিন্নি নাকি, আমি চাকরি করি না, এই টাকার বেতনের থেকে আমি এই টাকাগুলো জমাইছি। তখন হাবু বলে তুই না সকালে আমার কাছে টাকা চাইলি, তোর কাছে যদি এত টাকা থাকে তাহলে আমার কাছে টাকা চাইছো কে? শিমুল বলে আপনি আমার বড় ভাই, আমি কি আপনার কাছে টাকা চাইতে পারি না? তখন কাবিলা বলে আমি বুঝা গেছি এই টাকাগুলো তগর না, টাকাগুলো আমার কাছেই রাখলাম। শিমুল বলে আমার টাকা আমারে দিয়া দেন। কাবিলা বলে আস্তে দাঁড়া, কোনো কথা বলবি না, তোর কি মনে হয় টাকা আমি মাইরা দিমু? এই টাকা আমি আমার কাছে রাখলাম, তাই মনে করিস না আমি এই সব টাকা সব মাইরা দিমু। এই টাকার উপযুক্ত প্রমাণ দিয়ে তারপর নিয়ে যাইতে হইবে। তারপর হাবু কাবিলাকে বলে টাকাটা আমাকে দিয়া দে, মাসিক বাজার কইরা সবাই রে খাওয়ামু। কাবিলা বলে না, পাওয়া টাকা দিয়ে আমি বাজার খাবো না, একটা ভালো মুড নিয়ে খাইতে বসছিলাম, মুডটাই নষ্ট হয়ে গেল। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। শিমুল বলে আপনাদের দুইজনের কারণে আমার টাকা লইয়া গেতাছে গা। পাশা বলে এই বেটা, এই টাকা কি তোর? টাকার গন্ধই তো বলতাছে টাকা তোর না। শিমুল বলে আপনি কি কুত্তা নাকি যে টাকার গন্ধ শুইকা মালিকের নাম বইলা দিতেছেন? তখন পাশা বলে আমি রুমে যাইয়া চেক দিতেছি আমার টাকা শর্ট পড়ছে কিনা। এই বলে পাশা সেখান থেকে চলে যায়। শিমুল বলে হাবু ভাই দেখছেন, পাশা ভাই আমার টাকারে তার টাকা বইলে চালাই দিতেছে। তারপর হাবুও সেখান থেকে চলে আসে। শিমুল ভাবতে থাকে 20,000 টাকা, সারা মাস চলতে পারতাম। তারপরের সিনে আমরা দেখতে পাই হাবু থাল গ্লাস পরিষ্কার করতেছে। তখন সেখানে শিমুল চা বানিয়ে নিয়ে আসে, তবে হাবু চা খেতে চায় না। শিমুল হাবুকে বলতে থাকে আপনি আমার সব গোপন কথা তো জানেন, আর আমি আপনার সব গোপন কথা সম্পর্কে জানি। আমার যে একটা বান্ধবী আছে সেটা জানেন তো নাকি? হাবু বলে হ, ওই যে রুকেয়ার আত্মীয় লামিয়া। শিমুল বলতে থাকে ওর একটা বান্ধবী আছে, দেখতে সেই লাগে, আমি চিন্তা করতেছি তার সাথে আপনার বন্ধুত্ব করাই দিমু। হাবু বলে না, আমি এত লোভী মাইয়ার সাথে বন্ধুত্ব করব না। হাবুকে যতই শিমুল বুঝাতে থাকে না কেন, হাবু কিছুতেই তা বুঝতে চায় না। তখন শিমুল বলে তার লগে ঘুরবেন ফিরবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। তারপর হাবু বলে সে কি তাইলে একটু লোভী? শিমুল বলে একটু লোভী, আমি যখন আপনারে নিয়ে যাব, আপনারে পরিচয় করাই দিমু, তখন বলমু আমার কাকা কাতার থেকে আইছে ভরপুর টাকা নিয়া। হাবু বলে কাকা বলবা কেন, ভাইয়া বলবা। শিমুল বলে আরে কাকা বললে বুঝবে, এর বয়সও বেশি আর টাকাও বেশি। হাবু বলে আচ্ছা। শিমুল চাইনিজের বিল দেওয়ার কথা বলে হাবুকে। তখন হাবু বলে মেয়ে দেখতে ভালো হইলে টাকা দিমু। হাবু ডেটিং কি বোঝে না, তবে শিমুল তাকে তা বুঝিয়ে দেয়। শিমুল বলতে থাকে ডেটিং করতে কাপড় কিনতে টাকা লাগবে না। হাবু বলে আমি দেবনি, তবে শিমুল বলে আমার টাকায় আমি খরচ করব, আপনার খরচ করতে হবে না। আপনার যে আমি বান্ধবী দেব, এর বদলে আমাকেও একটা উপকার করতে হবে। হাবু বলে কি উপকার?
শিমুল বলতে থাকে, খানার টেবিলে আমার টাকা যে কাবিলা ভাই নিচ্ছে সেটা উদ্ধার করে দিতে হবে। হাবু বলে, তুমি আগে বলো এই টাকা তুমি কই পাইছ? হাবুর মাথা ছুঁয়ে কাবিলা বলতে থাকে, এই টাকা আমি বেতন থেকে জমাইছি। তবে হাবু যখন শিমুলের হাত ওর মাথায় রাখে তখন শিমুল বলে, বাজারে পাইছি। হাবু বলে, আমি যে টাকাটা উদ্ধার করে দেব আমাকে কত দিবা? শিমুল বলে, আপনি যদি আমার টাকা উদ্ধার করে দেন তাহলে আপনাকে আমি 500 টাকা দেব। হাবু বলে, 20,000 টাকা উদ্ধার করে দেব আর তুমি আমাকে 500 টাকা দিবা, মোর ডেটিং লাগবো না। হাবু বলে, আচ্ছা ঠিক আছে, তাইলে আমি কিন্তু চাইনিজের বিল দেব না। তখন শিমুল জিগায়, টাকাটা উদ্ধার করবেন কেমনে? হাবু একটু হাসে। তারপরে সিনে আমরা দেখতে পাই কাবিলা রোকেয়ার সাথে কথা বলতেছি। রোকেয়া কাবিলাকে বলতেছিল, আমি লন্ডনে যাব পড়াশোনা করার জন্য, কিন্তু কাবিলার কথা হলো লন্ডনে যাওয়া যাবে না, নোয়াখালীতেই পড়াশোনা করতে হবে, নয়তো ঢাকায় এনে বসায় রাখবে। তবে কাবিলার কোনো কথাই শোনে না রোকেয়া। তারা দুজন ঝগড়া করতে থাকে ফোন কলে। রোকেয়ার কথা হলো সে লন্ডনে গিয়ে বিবিএ করবে, তবে এতে কোনোভাবে রাজি হয় না কাবিলা। ঝগড়া করতে করতে ফোনের ওই পাশ থেকে কল কেটে দেয় রোকেয়া। কাবিলা ভাবতে থাকে, আমি শিউর আশেপাশে এমন কিছু পোলাপান ভিড়ছে, সেগুলোর কারণে এমন করতেছে রোকেয়া। এখানেই সিজন 5-এর প্রথম পর্বটি শেষ হয়ে যায়। সবগুলো পর্ব দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন Explain1M ইউটিউব চ্যানেল। তো যারা ব্যাচেলার পয়েন্ট নাটকটি পছন্দ করেন তারা সবাই আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।